3-4 দিন পর থেকে গ্রামের সবার সাথে অন্যরকম একটা ঘটনা ঘটা শুরু হয়। সবাই ভয়ানক স্বপ্ন দেখতে থাকে। সবাই স্বপ্নে দেখে সে জিনটা বলছে, তোদের কারো রক্ষা নেই, গ্রামের কাউকে ছাড়বো না। এছাড়া গ্রামে কোনো সমস্যা না হলে গ্রামের বাইরে বের হলেই সে জিনটার সাথে দেখা হয়, তখন ঠিক সেই রোগে আক্রান্ত হয়। কিন্তু এভাবে মানুষ চলবে কিভাবে? কাজ করতে হলে তো বাইরে যেতে হবে। এইভাবে সবাই আলোচনা করলো আবারও সেই পীরকে নিয়ে আসবে। কথা মতো 2 জন চলে গেলেন সেই পীর সাহেবের বাড়িতে। সেখানে গিয়ে পীর সাহেবকে খুলে বললেন নতুন এই সমস্যার কথা। পীর সাহেব সমস্যা শুনে বললেন, বুঝলাম, এখন অন্য ব্যবস্থা নিতে হবে। আপনারা বাড়িতে যান, আমি কাল যাব আপনাদের গ্রামে। কথা মতো পরের দিন আবারও গ্রামে আসলেন। পীর সাহেব ওনাকে দেখে মেম্বার সাহেব বললেন, পীর সাহেব, আপনি চলে যাবার পর কিছুদিন তো ভালো ছিল, কিন্তু এখন গ্রামের বাইরে গেলে দেখা দেয় জিনটা, আর স্বপ্নে এসে সবাইকে বলে কেউ বাঁচবি না, সবাই মরবি। তখন পীর সাহেব সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি কালকে আমার সাথে থাকা ওস্তাদ জিনকে সব ঘটনা বলেছি। উনি আমাকে বলেছেন আপনাদের গ্রামে যে জিনটা আছে ও কাফের জিন, আল্লাহকে না মেনে সে শয়তানের পূজা করে। তাতে কিছু করার পরেও সে গ্রাম ছাড়তে চাইছে না। পত্রটা শুনে সবাই বলাবলি করতে লাগলেন, তাহলে কি আমরা সবাই মারা যাব? আমাদের কি রক্ষা হবে না? তখন পীর সাহেব বললেন, না, তা হবে কেন, আপনারা ভয় পাবেন না। আমি শেষবারের মতো চেষ্টা করতে চাই, এর জন্য আমার সময় লাগবে। আমি এই গ্রামে 2-3 দিন থাকবো। এই 2-3 দিন আপনাদের সাথে কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন। এখন সবাই চলে যান, ভয় পাবেন না। ওনার কথা শুনে যে যার মতো বাড়িতে চলে গেলেন। আমিও বাড়িতে চলে যাব। তখনই পীর সাহেব আমাকে বললেন, নিশাত, তুমি যেও না, তুমিও সাগর থাকো, কথা আছে তোমাদের সাথে। পীর সাহেবের কথায় আমিও সাগর ওনার কাছেই থাকলাম। সবাই চলে যাবার পর পীর সাহেব বললেন, শোনো, এই জিনটাকে গ্রাম থেকে তাড়াতে তোমাদের সাহায্য লাগবে। আমাদের সাহায্য? আমরা কি করতে পারি বলেন? সাহায্য করতে পারলে ভালো হবে। আমাদের জন্য গ্রামের মানুষের আজ এই অবস্থা। বলেন, আমরা কি সাহায্য করতে পারি বলেন। জিনটার সাথে কথা বলতে হবে। কি? কিন্তু কিভাবে? সামনাসামনি। কিভাবে সম্ভব? ওনারা সামনাসামনি কথা বলবো কিভাবে? ওনার দিকে তাকালেই তো রোগে আক্রান্ত হব। আর কি কথা বলবো ওনার সাথে? নিশাদ, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, কারণ কাজটা তোমার একা করতে হবে, কারণ তুমি এই ঘটনা সৃষ্টির প্রথম ব্যক্তি। তা ঠিক, আমার জন্য আজ এত কিছু। আচ্ছা, আপনি বলেন, সব বলেন, কিভাবে কি করতে হবে? সে জিনটাকে বোঝাতে হবে, তাকে খুশি করতে হবে। কিভাবে? কাল রাতে নদীর পাড়ে একটা গোল বৃত্ত আঁকবে। আঁকার পর সেখানে 2টো মোমবাতি জ্বালিয়ে দিবে, দিয়ে আমি যে আমল করতে বলবো সেটা করবে। কিছুক্ষণ পর যখন দমকা হাওয়া সেই মোমবাতি নিভে যাবে, তুমি দেখবে সেই গোলবৃত্তের মধ্যে কালো ছায়ার মতো কে একজন বসে আছে। তুমি সালাম দিবে, দিয়ে তাকে বলবা আপনাকে হাজির করার কারণটা নিশ্চয়ই আপনি জানেন। আপনাকে একটা কথা বলবো শুধু, আপনি গত 200-300 বছর ধরে কলসের ভেতর বন্দী ছিলেন। জানি না আর কত বছর থাকতেন, হয়তো সেখানে আপনার মৃত্যু হতো, কিন্তু আপনাকে আমি মুক্তি করেছি। মুক্ত হওয়ার পর আপনার যদি মনে হয় আমি আপনার উপকার করেছি, তাহলে আমার উপকারের প্রতিদান দিন। আপনার পাশের হাড়িতে 1 মণ মিষ্টি ও একটা ছাগল রাখা আছে,